নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা ভীষণ সেন্সিটিভ একটি ভিডিও। সেটা হচ্ছে যে আহ, প্রিয়া, এপি ব্লগসের প্রিয়া। তো প্রিয়াকে নিয়ে তো আমরা সবাই মোটামুটি ভিডিও করেছি। ওর ছেলের সাহায্য চেয়েছে, মানে চিকিৎসার জন্য। তো অবশ্যই সেটা আমাদের সকলের উচিত সাহায্য করা, এবং যতটা সম্ভব আমাদের পক্ষে সাহায্য করা উচিত। ও যদিও বলেছে 50 টাকা এরকম দাও, কিন্তু সত্যি কথা বলতে কি, আহ, আমার মনে হয় এরকম একটা বিষয় সেখানে আরও বেশি করে মানুষের সাহায্য করা দরকার। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, কি জানি এই সমস্যাটা কি আমার সাথে হচ্ছে কি না। প্রিয়া যে কিউআর কোডটা দিয়েছে না, ওটা স্ক্যান করার পর যখন আমরা সমস্ত কিছু মানে করার পর পেটিএমের মাধ্যমেই আমি যখন টাকা পাঠাতে যাচ্ছি, তো সেটা আম, ওটা এরর বলছে। বুঝতে পারছি না এটা কি। অনেকবারই আমি প্রায় 5-6 বার ট্রাই করেছি, হয়নি এখনো অবধি। তো যাই হোক, আমি ট্রাই করে যাব কন্টিনিউ, হয়তো কোনো না কোনো হবে। যদি না হয় তাহলে ডাইরেক্ট অ্যাকাউন্টে ওটাকে ট্রান্সফার করতে হবে। তো একটাই কথা বলার, যে এই সেনসিটিভ ব্যাপারগুলো নিয়ে যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, আমাদের উচিত যে যাতে ও, প্রিয়া, তার ছেলের চিকিৎসার জন্য যতটা সম্ভব ততটা টাকা পয়সা মানে জোগাড় করতে পারে, এবং সেটাতে সাহায্য করা উচিত। আচ্ছা, যে ব্যাপারটা নিয়ে বলার সেটা হচ্ছে, কালকে একজনের ভিডিও দেখলাম, তিনি দাবি করছেন যে যেগুলো বাংলাদেশ থেকে না কোথা থেকে বেশ কিছু টাকা আসছে গ্রুপের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, তো সেটা প্রিয়া নেবে না। আমার কথা হচ্ছে, প্রিয়া কেন নেবে না? ঠিক আছে, কারণ এই সময়টা তো ওর তো টাকা পয়সা ভীষণভাবে প্রয়োজন, তাহলে কোথা থেকে আসছে, যারাই ওকে সাহায্য করুক সেটা নেওয়া উচিত। এবার ধ্যান, দালাল মারফত আসছে কি মারফত আসছে, যখন মানুষের লাইফে কোনো ক্রাইসিস আসে, তার কাছে যদি টাকা পয়সা আসে, মানুষ তো সেটা সাদরে গ্রহণই করবে না। কারণ কোনো মানে, যদি ধরুন এটা গ্রুপের মধ্যে দিয়ে আসছে, দালাল থ্রু আসছে, কিন্তু একটা টাকা তো আসছে তার ছেলের চিকিৎসার জন্য, তো সেক্ষেত্রে তো সে সেটাকে নিয়ে গ্রহণ করবেই। তো সেটা নিয়েও দেখলাম আমাদের ওয়াইটির দালাল দিদির খুব সমস্যা হয়েছে। ওনার তো সব কিছু নিয়ে সমস্যা হয়। হ্যাঁ, কিছু কিছু কথা অবশ্যই উনি সঠিক বলেন, যেটা অবশ্যই উনি ম্যান্ডিকে নিয়ে বলেছেন, একদম সঠিক কথা। কিন্তু আরেকটা জিনিস আমি বলতে চাই, ম্যান্ডি যে যে জিনিসটা ধরুন দেখেছে, ও কিন্তু ভিডিও করার জন্যই কিন্তু উনি ম্যান্ডির সাথে এতটা ঘনিষ্ঠ হয়েছিলেন, ঠিক আছে? না হলে কিন্তু উনি এতটা ঘনিষ্ঠ হতেন না, বা এত ভাই মানে দিদি বোনের সম্পর্ক গড়ে উঠতো না। কাজেই স্বার্থ দুতরফেরই ছিল। কাজেই সেটা এখন ম্যান্ডি ভুলে গেছে, কারণ ম্যান্ডির সব মানে ইয়ে হচ্ছে সব ভুলে যাওয়া। যাই হোক, আর এটা ম্যান্ডির ভিডিও না, এটা প্রিয়ার ভিডিও। তো অবশ্যই এখন একটা ওয়াইটিতে যেটা হয়েছে, দালাল একটা ব্যাপার হয়েছে, যে মানে দালাল মারফত টাকা আসছে, তিনি কিছু কমিশন খাচ্ছেন। এটা খুবই মানে খুবই খারাপ একটা ব্যাপার। এরকম যে কোনোদিন ওয়াইটিতে আসবে, সত্যি কথা ভাবা যায় না। এবং সেই জন্য আমার মনে হয় যে আমাদের সকলের উচিত, প্রিয়া তো আমাদের কাছে সমস্ত মাধ্যম দিয়েই দিয়েছে, যারা বাংলাদেশ থেকে দেখছেন বা যারা অন্যান্য যে কোনো জায়গা থেকে দেখছেন, বা আমরা যদি একটু মানে যেটা প্রিয়া দিয়েছে সেই মারফতে যদি টাকা পয়সাটা পাঠাই, আমার মনে হয় বেটার হয়। তাতে ওর অনেকটা সুবিধা হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব ও আয়ুষের চিকিৎসাটা কিন্তু শুরু করতে পারবে। তো এটাই বলার ছিল। আর এটাকে নিয়ে যেভাবে আহ, মানে খুব ধরে ধরে সমালোচনা করা হচ্ছে, খুব খারাপ লাগছে। কারণ একজন মা কতটা অসহায় হলে, তার মা বাবা দুজনেই আর কি, আয়ুষের মা বাবা মানে প্রিয়ার হাজব্যান্ড কতটা অসহায় হলে আহ, এভাবে এসে সাহায্য চাইতে পারে। কিছুদিন আগেই তো দালাল দিদির একটা ক্রাইসিস গেছিল তার কেস কাভারি নিয়ে, তো সেক্ষেত্রে তিনিও তো সাহায্য চেয়েছিলেন। যদিও তার সাহায্য চাওয়ার পর তার আমরা অনেক কিছুই দেখছি, সে নতুন নতুন কিনছেন, সব কিছু করছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেইটার থেকেও কিন্তু এই যে সাহায্যটা না, এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে একটা বাচ্চার জীবন এখানে জড়িত আছে। আহ, মানে তার চিকিৎসাটা হওয়া দরকার, কারণ অনেক দিন ধরে তার শরীরে রক্ত দিতে হচ্ছে। একটা ওইটুকু বাচ্চা, আমরা তো ভাবলেই কীরকম লাগছে, কীভাবে মানে কতটা মেন্টাল প্রেশার যায় তার বাবা মার পক্ষে। কারণ বাচ্চা তো শিশু, ওর তো কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু ও ততটা বুঝতে পারছে না, কিন্তু ওর মা বাবা তো বুঝতে পারছে পুরো জিনিসটা, বা পুরো জিনিসটার মধ্য দিয়ে যাচ্ছে। স্বাভাবিক এটা। হয়তো ওরা ব্লগ করে, ওদের ব্লগ আমাদেরকে বিভিন্নভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করে, এবং বিভিন্নভাবে আনন্দ দেওয়ার জন্যই হয়তো কখনো রেস্টুরেন্টে যাচ্ছে, কখনো এদিক সেদিক ইয়ে করছে।
তো সেটা আমাদের দেখানোর চেষ্টা করছে, হাসি খুশিভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করছে। কারণ সবসময় যদি কান্নাকাটি করে বা একটা টেনশনের মনে ভিডিওটা দেখায় তাহলে হয়তো আমাদেরও ভালো লাগবে না। কারণ মানুষজন তো ধরুন এই সমস্ত আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা থাকে, কিছু না কিছু টেনশন থাকে। তো সেগুলো থেকে বেরিয়ে এসে মানুষ চেষ্টা করে যে একটুখানি মানে একটু স্বস্তি, একটু ভালো লাগা, একটু এন্টারটেনমেন্ট, সেটা কিন্তু প্রিয়া কিন্তু আমাদের ভরপুর দিয়েছে। সেটা ওর মিউজিক ভিডিওর মাধ্যমে হোক, সেটা ওর ডান্সের মাধ্যমে হোক, বিভিন্নভাবে। তাই আমার মনে হয় যে আজকে প্রিয়া যখন এই সমস্যাটার মধ্যে আছে, যদি ধরুন আমি মানছি যদি হয়তো কোনো দালাল মারফত বা কিছু মারফত টাকা আসছে, তো সেক্ষেত্রে তো টাকাটা না নেওয়ার তো কিছু নেই আমার মনে হয়। আর এরকমভাবে একটা ধোঁয়াশা রেখে যার দরকার টাকা সে যখন চাইছে সেই জিনিসটাকে নিয়ে ভিডিও করা আমার মনে হয় নাই উচিত। কারণ যদি দুটো মানুষ যদি সাহায্য করেই থাকে তাহলে সেটা তো কিছু অন্যায় হচ্ছে না, আর প্রিয়া যদি সেটা নিয়েই থাকে সেটাও কিছু অন্যায় নয়। তো যাই হোক, আমার ওইটা একটুখানি আমার এখনও একটুখানি মানে খচখচ করছে মনটা, যেহেতু আমি অনেকবার ট্রাই করেছি, জানি না আমাদের এখানে নেটওয়ার্ক ইস্যু কিনা বুঝতে পারছি না, কিন্তু খালি এরর এরর দেখাচ্ছে। তো দেখি যদি একান্তই না হয় তাহলে ওরা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েইছে, তাহলে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে ট্রান্সফার করা যায় সেভাবে করা হবে। তো এটার জন্য মনটা একটু খচখচ লাগছে, কারণ টাকাটা যত সম্ভব আমরা যত তাড়াতাড়ি দিতে পারবো তত তাড়াতাড়ি ওদের সুবিধা হবে। এবং আরেকটা জিনিস আমি বলবো এক্ষেত্রে, সেটা হচ্ছে প্রিয়া এই জিনিসটাকে নিয়ে বারবার করে মানে লাইভে আসছে বা করছে, ওর একটা আমার মনে হয় না ওর এত বিস্তারিতভাবে কোনো কিছু ভাবার দরকার আছে বা কোনো কিছু বলার আর দরকার আছে। ও যেমন নর্মাল ব্লগ করছে সেরকম করুক, যা ও যখন দিয়ে দিয়েছে মানুষজন সাহায্য তো অবশ্যই করবে। আর তারপরে ধরুন আজকে যেই ওয়াইটিতে এসে টাকা পয়সা বা কিছু চাক না কেন, সাহায্য চাক না কেন, তাকে তো কথা প্রত্যেকে মানে শুনতেই হয় কিছু না কিছু, এর আগেও আমরা দেখেছি, পরেও দেখবো। কিন্তু হ্যাঁ, একটা ছেলে যখন অসুস্থ, একটা সন্তান যখন অসুস্থ, তার সাহায্য আমার মনে হয় আমাদের সকলের করা উচিত। আর এটা তো কোনো সাধারণ অপারেশন নয়, মানে যেটা হবে আমি তো জানি না সেটা অপারেশন নাকি কোনো অপারেশনের মাধ্যমে হয়তো হয়তো, তো যেটা তো কোনো সাধারণ ব্যাপার না, এটা অনেক বড় একটা ব্যাপার। তো আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটা মানে এই পরিমাণ অর্থটা যাতে প্রিয়া জোগাড় করতে পারে সেদিকে আমাদের মনোনিবেশ করা, না কি এই সময়তে কোনো কেউ দালাল মারফত কেউ এখান থেকে টাকা আসছে, ওখান থেকে টাকা আসছে, 2 নম্বরে এ নম্বরে, এগুলো দেখা উচিত। কারণ এখন ওর অ্যাকাউন্টে যাই টাকা ঢুকুক না কেন সেটা কিন্তু ছোট্ট আয়ুষটা চিকিৎসার জন্য লাগবে। তো বন্ধুরা, এটা ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইবে। আর আমি এবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। বাই, সবাই ভালো থাকবে।